হ্যালো গাইস। তো আজ আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু গাছের চারা আনতে। হ্যাঁ, আমাদের ছাদে গাছ তো লাগানো আছে, তার ভেতরেও কিছু টব খালি পড়ে আছে। তো ভাবলাম কি যে টবগুলো খালি পড়ে আছে সেইগুলো ছোট ছোট গাছের চারা লাগানো যাক। তো আমরা রওনা দিলাম বাগনানের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি বেলা শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায়, তাই বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে হারব বাজার মোড়। ওখান থেকে আমরা সোজা এগিয়ে চললাম আগে বাগনানের দিকে। সামনে কালী মন্দির, প্রণাম করে ওখান থেকেও এগিয়ে চললাম। আরও সামনে একটা দেখলাম যে লোকনাথ বাবার মন্দির আছে, এখানেও একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে আগের দিকে এগিয়ে চললাম বাগনানের উদ্দেশ্যে। তো আগে আমরা এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম বাঁ দিকে শের বেঙ্গল রেস্টুরেন্ট। তো এখানেও আমরা দাঁড়াইনি, আগে সোজা বেরিয়ে চলে গেলাম। কারণ ঘর থেকে বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই যেতে যেতে মনে হচ্ছে সন্ধেই হয়ে যাবে। তো আমরা এখন ব্রিজ টপকাচ্ছি। এটা হচ্ছে দামোদর নদী, তার উপরে খাদিনানঘাটের ব্রিজ। তো ক্রস করে আমরা চলে যাচ্ছি বাগনানের উদ্দেশ্যে। তো দেখুন বন্ধুরা, বাগনানের ওভারব্রিজ আমরা টপকাতে টপকাতেই সন্ধে হয়ে গেছে। তবু আমরা যাই, গিয়ে দেখি কতটা কি পাওয়া যায়, কি দেখা যায়, সেই হিসাবে নিয়ে আসবো। কারণ দিনের আলোয় দেখে গাছের চারা নিয়ে আসা খুব ভালো, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে যদিও, কিন্তু বেরিয়ে পড়েছি সেই উপলক্ষে। এখন যাই, গিয়ে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো চলুন দেখা যাক। তো দেখুন বন্ধুরা, বাগনানের ওভারব্রিজ টপ করার পরেই ডান সাইডে চলে এসছে বিশাল শপিং মল। তো ওখান থেকে আমরা পার হয়ে চলে গেলাম। একটু আগে গিয়ে দেখতে পেলাম বাগনানের সেই বিখ্যাত প্রাচীন কালীবাড়ি, খালোর কালীবাড়ি। তো আমরা ওখানে 1 মিনিট হোল্ড করে ফের বেরিয়ে পড়লাম। সব কিছু ছাড়িয়ে যখন পৌঁছালাম তখন পুরো অন্ধকার হয়ে গেছে, তো কিছু দেখতে পাচ্ছিলাম না। দাদাকে বলতে লাইটটা জ্বালিয়ে দিল, বলল দেখুন আপনারা কী গাছ নেবেন। তো রাতের অন্ধকারে সেরকম কিছু বুঝতেও পারা যাচ্ছিল না গাছগুলো, তবুও তার ভেতর থেকে কিছু গাছ সিলেকশন করে আমরা নিলাম। তো বন্ধুরা, এর ভেতরে কিছু কিছু গাছ আছে যা আমার চেনা নেই, কারণ আমার গাছ সম্বন্ধে কিছু ধারণা নেই। তো ওই দাদা ভাই যে গাছগুলো ভালো ভালো বলে বলে দিচ্ছিল, সেই গাছগুলোই 2-4টে করে নিয়েছি। তো দাদা ভাই ওখানে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আমাদের গাছগুলো, কিন্তু যত দেরি হচ্ছে, ঠান্ডা বাড়ছে, আমাদের বাড়ি ফিরতে খুবই অসুবিধে হতো। তাই যত তাড়াতাড়ি সম্ভব গাছগুলো নিয়ে আমরা বাড়ি ফিরেছি।